ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন পড়ব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হোয়াট? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট মানে তো বর্তমান, পারফেক্ট পুরোগঠিত বর্তমান, একটা বাংলা অর্থ এরকম। যাই হোক, তো আমরা একটু পড়ি। কোনো একটি কাজ, প্রেজেন্ট মানে তো বর্তমান থাকবে, তো কোনো একটি কাজ বর্তমানে শেষ হয়ে গিয়েছে হোক কিংবা অতীতকালে শেষ হয়ে গিয়েছে হোক, যার ফলাফলটা এখনো বিদ্যমান, এই ওয়ার্ডটা আমরা বুঝি না। আমি জাস্ট বুঝাই। মনে করেন আমি ফুটবল খেলা শেষ করলাম, অ্যান্ড হলো কি খেলা আমার শেষ, বাট আমি স্টিল ফুটবলের জার্সি পরে আছি, আমার শরীর থেকে স্টিল একটা ব্যাড স্মেল, যারা আমরা পুরুষ এটাতে হয়, একটা ব্যাড স্মেল ধরো আসতেছে। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কিংবা আমি কোনো কারণে ফ্যানের সুইচ অফ করে দিলাম, জাস্ট বুঝাচ্ছে, এটা ওইরকমভাবে লজিক্যাল না। আমি যদি কোনো কারণে ফ্যানের সুইচটা অফ করে দিই, তাহলে আমার ফ্যানের সুইচ অফ করা কিন্তু শেষ, বাট ফ্যানটা কিছুক্ষণ আরও ঘুরবে। এটা হচ্ছে কাজ শেষ, বাট কাজের ফলাফল কোনো বিদ্যমান। তো যে সকল ক্ষেত্রে এরকম কিছু একটা হবে, কোনো কাজ শেষ বা তার ফলাফল কোনো বিদ্যমান, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো আমি স্ট্রাকচারটা পড়াই। আমরা জানি হ্যাভ অবলিক হ্যাজ অবলিক হ্যাড, এই তিনটি ভার্বের পর, এই তিনটি যে হ্যাভ ভার্ব বলা হয় ওগুলোকে, এদের পরে কোনো মেইন ভার্ব আসলেই V3 হয়। সেটা আমি কোনো একটা ক্লাসে বুঝিয়ে দেবো কেন V3 হয়, হয় নট V2, হয় নট এনিথিং এলস। সো সাবজেক্ট তো মাস্ট বি থাকবে, সাবজেক্ট প্লাস প্রেজেন্ট পারফেক্ট হওয়ার কারণে শুধুমাত্র হ্যাভ অবলিক হ্যাজ। আমি এটা বুঝিয়ে দিই, হ্যাভ অবলিক হ্যাজ থেকে হ্যাভ হচ্ছে প্লুরাল, হ্যাজ হচ্ছে সিঙ্গুলার, প্লাস V3 প্লাস আমাদের আদার্স বা অবজেক্ট বা যে যাই বলো। আমি যদি এক্সাম্পল দেই, দেখো, আই হ্যাভ ডান মাই ডিউটি। বাংলা অর্থ হলো আমি আগে এটা বুঝাই, প্রত্যেকটা V3 এর বাংলা অর্থ কীভাবে আসে। V3 কোদের বাংলা অর্থ আসে এভাবে: খেয়েছে, গিয়েছে, ঘুমিয়েছে, হয়েছে, এসেছে, করেছে টাইপের। V2 হলে খেয়েছিল, গিয়েছিল, ঘুমিয়েছিল, এসেছিল, করেছিল, এই টাইপের হয়। আমরা এগুলো পড়ে আসতেছি একদম ক্লাস 2-3 হতে। এখন দেখেন, সাবজেক্ট আই আছে, হ্যাভ অবলিক হ্যাজ থেকে হ্যাভ আছে। হ্যাভ কেন বসলো? শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ বসে, বাকি সবার সাথে হ্যাভ বসে। সো আই হ্যাভ ডান হচ্ছে V3, এখানে V3 আছে, আর মাই ডিউটি হচ্ছে এক্সটেনশন। তার বাংলা অর্থ হবে আমি আমার কাজ শেষ করেছি। আমি হলে করেছি, নর্মালি সে হলে করেছে হয়তো। তাহলে আমি আমার কাজ শেষ করেছি কথা দ্বারা বোঝায় আমি অনেক আগে শেষ করি নাই, মাত্রই শেষ করেছি। আমরা আমাদের হোমওয়ার্ক শেষ করার পর বলি হোমওয়ার্ক শেষ, বলি না হোমওয়ার্ক শেষ করেছিলাম, বলি আমি আমার হোমওয়ার্ক শেষ করেছি বলি আমরা, বা করে ফেলেছি, যে যে যাই বলো। সো মেন সেন্সটা হচ্ছে আমি আমার হোমওয়ার্ক শেষ করেছি। এই যে করেছি এর মানে হচ্ছে আমি মাত্রই শেষ করেছি, নট অনেক আগে। অনেক আগে হলে পাস্ট ইনডিফিনিট টেন্স। সো দিস ইজ অল অ্যাবাউট প্রেজেন্ট পারফেক্ট টেন্স। নর্মালি কোনো একটি কাজ শেষ হবে, অতীতকালে হোক কিংবা বর্তমানে হোক, তার ফলাফল বিদ্যমান থাকবে আরও কিছুক্ষণ, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন আমরা দেখাবো এখান থেকে ভার্সিটি অ্যাডমিশনে বা মেডিকেলে বা অন্য যে কোনো জব এক্সামে কী কোয়েশ্চেন আসতে পারে বা আসে। তো এই কোয়েশ্চেনটা বিভিন্ন জব এক্সামের দেখেন, কোনটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা একটু সামারি করি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হওয়ার জন্য মাস্ট বি সাবজেক্ট থাকা লাগবে, হ্যাভ হ্যাজ থেকে হ্যাভ থাকা লাগবে, তারপরে V3 মাস্ট। ওকে, দেখেন আমি তো এক্সাম্পল পড়ি। আই হ্যাভ দি নিউজ, আই আছে সাবজেক্ট, হ্যাভ আছে, কোনো V3 নেই, ক্রস। আই শ্যাল হ্যাভ দি নিউজ, আই আছে, শ্যাল চলে আসে, তাহলে ফিউচার, এটা ক্রস। আই হ্যাভ হ্যাড দি নিউজ, তারপরে আমি ধর মনে হয় সেম লিখে ফেলেছি, আই হ্যাভ দি নিউজ। ধরো এখানে সাপোজ এটা আই হ্যাড দি নিউজ, আই হ্যাড দি নিউজ। তো আই আছে, হ্যাভ হ্যাজ থেকে নেই, শুধুমাত্র V3, এটাও বাদ। তাহলে আনসারটা হচ্ছে আই হ্যাভ হ্যাড দি নিউজ। আমি এখন ফ্যাক্টটা বুঝিয়ে দেই। আই হচ্ছে সাবজেক্ট, হ্যাভ হ্যাজ থেকে হ্যাভ, তারপরে হ্যাড। একটু ভালো করে দেখে নাও তোমরা। হ্যাভ হচ্ছে মেইন বেস ফর্ম, তারপরে আসতেছে হেড V2, তারপরে আসতেছে হেড V3। অর্থাৎ হ্যাভ একটা বেস ফর্ম, হেড হচ্ছে V2, হেড হচ্ছে V3, অর্থাৎ হ্যাভের V2 হেড, হ্যাভের V3 হেড। নাও দি কোয়েশ্চেন ইজ, কখন হেড V2? মাঝে মাঝে না, প্রায় তো অনেকগুলো বার যেগুলো লাস্টে আমরা ইডি বা এই টাইপের কিছু ওয়ার্ড আমরা পাস্ট করি, সেগুলো হচ্ছে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম একই হয়। তাহলে কখন V3? যখন আগে একটা হেল্পিং বার থাকবে, এম ইজ আর, ওয়াজ এর, কিংবা হ্যাভ ইজ এর, কিংবা ডু ডিড ডাজ, হোয়াট এভার। ডু ডিড ডাজ তো না। তো আই হ্যাভ আছে সাবজেক্ট প্লাস হ্যাভ এস থেকে একটা, এবং হ্যাড নিজে একটা V3। কার V3? হ্যাভের V3। আই হ্যাভ হ্যাড দি নিউজ। ক্লিয়ার? আমি শিখিয়ে দিই, নিউজ হচ্ছে, নিউজকে দেখে মনে হইতে পারে এটা প্লুরাল, নিউজ হচ্ছে সিঙ্গুলার নাউন। পড়তেছি
প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আইডেন্টিফিকেশন। কোয়েশ্চেন শুধুমাত্র আইডেন্টিফিকেশন থেকে না, কোয়েশ্চেন এরকম আসবে যে একটি লাইন দিয়ে বলবে এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করো। তো এই কোয়েশ্চেনটা মোটামুটি প্রাথমিক শিক্ষা যেগুলো আছে, যে পরীক্ষাগুলো আছে জবের, সেগুলোর আই ডু দি সাম। আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট হওয়ার জন্য সাবজেক্ট থাকা লাগবে, হ্যাভ হ্যাজ থেকে একটা, তারপরে ভিতি, তারপরে চাদার্স। তাহলে আমরা এখান থেকে করি আমি সাবজেক্ট নিলাম, আমার হ্যাভ লাগবে, যেহেতু আমি জানি হ্যাভ শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ বসে, অন্যথায় হ্যাভ। তাহলে আই অন্যথায় কেসের মধ্যে, সো আমরা হ্যাভ বসাবো। আই হ্যাভ পাশাপাশি কেন, হ্যাভ হচ্ছে প্লুরাল ভার্ব, আই হ্যাভ ডু, এটার ভিতরি কি ডু ডিড ডান, তাহলে আই হ্যাভ ডান, তারপরে যা আছে তা আই হ্যাভ ডান দি সাম। তাহলে এই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কথাবার্তা। জাস্ট একটু মিলে নাও যে একসাথে হ্যাভ হ্যাড থাকলে কনফিউজিং না হয়ে জাস্ট মনে রাখবা হ্যাভ হচ্ছে নর্মাল ভার্ব আর হেড হচ্ছে হ্যাভের ভিতরি, সো হ্যাভ হেড একসাথে বসানো যায়। ক্লিয়ার? তো এই হচ্ছে মোটামুটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আলোচনা। আশা করি এখান থেকে আসলে তোমরা পারবা। থ্যাংক ইউ।